আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কুকিং ওয়ার্ল্ড। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি আনারসের জুস। এই আনারসের জুসটা কিন্তু খুবই পুষ্টিকর, শরীরে পানির চাহিদা মেটাবে। আর আমরা সবাই জানি যে সকালবেলা খালি পেটে আনারসটা খেলে এটা খুবই উপকার পাওয়া যায়। এখানে আছে ভিটামিন ডি এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম। আর আনারসে ক্যালোরির পরিমাণ কম থাকে বলে এটা যারা ডায়েট করতে চান, ওজন কমাতে চান, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। তারা এই জুসটা খেয়ে নিতে পারেন। তাহলে শুরু করছি আমাদের আজকের রেসিপি আনারসের জুস। আমি এখানে মাঝারি সাইজের একটা আনারস নিয়েছি। আনারসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আনারসের যে চোখগুলো আছে যতটুকু সম্ভব এগুলো ফেলে দিতে হবে। আমার ছেলে আনারসের জুসটা খেতে খুবই পছন্দ করে। আমি মূলত ওর জন্যই জুসটা করে থাকি। মাশাআল্লাহ ভীষণ পছন্দ করেও। ব্লেন্ডারে আনারসগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিতে পারেন। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সাদা লবণ দিলাম, এখানে বিট লবণটাও দিতে পারেন। আমার বিট লবণ শেষ হয়ে গেছে তাই সাদা লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণের টেস্টটা আরও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। চাইলে এখানে কাঁচামরিচটাও দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আনারসের জুসগুলো ছেঁকে নিব। আনারসের জুসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এই আঁশগুলো বের হয়েছে, এই আঁশগুলো ফেলে দিলে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুবই মজার আনারসের জুস। গরম চলে এসেছে আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আনারসের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগবে। শরীর মন প্রশান্তিতে ভরে যাবে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।